নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি মলয়। আজকে এসেছি বাবুঘাটে গঙ্গা স্নান, মকর সংক্রান্তিতে। এই মকর সংক্রান্তি ঘিরে যে উন্মাদনা চলছে বাবুঘাটে, এবং এটা চলবে কিছুদিন ধরে, এটা চলবে। এই মকর সংক্রান্তির কিছু অংশ আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা যতটা পারবো আপনাদের সামনে দেখাবো, এবং এর যে আজকে রাতে কী প্রোগ্রাম এবং কালকে সকালে কী প্রোগ্রাম থাকবে সম্পূর্ণ আপনাদের সামনে দেখাবো। পরশুদিন মকর সংক্রান্তি হচ্ছে, এরা সম্ভবত কালকে চলে যাবে সকালবেলা। এই মকর সংক্রান্তি উৎসবে যে এখানে এসে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে দাঁড়ায় এবং তারা থাকে, প্রত্যেকদিন রাতে এখানে থাকে, এবং খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়। আমরাও রয়েছি এর সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর। সঙ্গে পেয়েছি একজনকে। কোথা থেকে এসেছে? कहाँ से आया? बरखाबाद यूपी से। कितना आदमी आए हम लोग? 200-250 लोग आए हैं गंगा स्नान के लिए। उधर देखिए, उधर देखिए, 200-250 लोग आए हैं गंगा स्नान के लिए। बाप रे बाप, कब आए हैं? अच्छा, हाँ। और अब कुछ आदमी हमारे अभी जो है माँ से आ रहे हैं, क्या नाम है, इंडिया से आ रहे हैं। भैया ये सभी देवी देवताओं को बुलाकर भाई एक बांके बिहारी जी का बजाना चाहिए। बांके बिहारी जी का बोली वृंदावन बसैया की जय हो। बांके बिहारी लाल जी की। উড়িষ্যা থেকে এবং ইউপি থেকে লোক এসছে, এনারা সবাই যাচ্ছেন দর্শন করতে গঙ্গা সাগর মেলা। कहाँ से आए? আপনি কোথা থেকে এসছেন? কলকাতা থেকে এসছেন। श्री कृष्ण वयम नमः। बांके बिहारी लाल की जय है। और सभी लोग को बोलना है क्या? बोलना लो, बोलना রাজ্য সরকার ভালো কাজ করছে। আচ্ছা, এখানে মোটামুটি সরকারের পক্ষ থেকে যথেষ্টভাবে এখানে যাত্রীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে যাত্রীদেরকে দেয়া হচ্ছে খাওয়া দাওয়া বিনামূল্যে। এখানে প্রচুর যাত্রীরা বিনামূল্যে খাওয়া দাওয়া করেন। শুধু এখানে নয়, আরও অন্যান্য যেসব প্যান্ডেল হয়েছে সেখানেও নানা রকম খাওয়া দাওয়া রয়েছে। দেখছেন এবার সাধুরা রয়েছেন, এখানে নাগা সাধুও রয়েছেন, কিছু মহিলা সাধুও রয়েছেন। দেখুন মহিলা সাধু বসে আছেন এই ঠান্ডার মধ্যে। নাগা সাধু কীভাবে দাঁড়িয়ে আছেন দেখুন, সবটাই আপনাদের দেখাচ্ছি, এবং আমরা যতদূর পারবো চেষ্টা করব আপনাদের দেখানোর। দেখুন সব নাগা সাধু কীভাবে খালি গায়ে তারা বসে আছেন। এবং এটা শুধু এবছর না, এটা দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। রয়েছে হাম রেডিও, এদের সামনেই রয়েছে আমরা। দেখুন গরম দুধ হচ্ছে যাত্রীদের খাওয়ানোর জন্য। এই গরম দুধ সবাইকে দেওয়া হবে, যারা এই গরম দুধ চাইবে তাদেরকে দেওয়া হবে। মানে খাওয়ার একটা বিশাল লাইন, মানে না খেয়ে কেউ ফিরবেন না, এরকম একটা ব্যবস্থা চলছে। এবং ভেতরে যাত্রীদের শোবারও ব্যবস্থা হয়েছে। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরে। দেখুন যাত্রীদের শোবার ব্যবস্থা আছে, এবং সম্ভবত কাল সকালেই এনারা চলে যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখানে একটা লঙ্গরখানা রয়েছে, এই লঙ্গরখানাও দেখুন মতো খাওয়া দাওয়া চলছে। কোনো রকম পয়সার ব্যাপার নেই, যত চাও খাও, কোনো অসুবিধা নেই। রয়েছে অ্যাম্বুলেন্স, যাত্রী পরিষেবা বা যাত্রীর অসুবিধার জন্য পরিষেবা নয়, অসুবিধার জন্য। দেখুন রয়েছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ছিলেন। দেখুন
অনেকেই আসছেন এই মেলাতে, অনেক নেতা নেত্রী এখানে এসছেন দেখতে। প্রচুর সাধু সন্তদের সমাগম হয় এই মেলায়, আপনাদের দেখাতে চলছি আমরা। একজন সাধুকে দেখছেন, করে বসে আছেন চোখে চশমা দিয়ে। জন্মদিন বিবেকানন্দ পরম হংসদেব সবই কানেক্টিভ। আপনার গুরু কে ছিলেন? আমার গুরু থানাপতি মহন্ত নিত্যানন্দ মহারাজ আমার কাজী। এই পথে আপনি কত বছর বয়স থেকে চলে এসেছেন? আমি এই কথা বলতে পারবো না। আমি এক মানব জন্ম থেকে এই সাধক মানুষত্ব করলে এসে সব সনাতনের সেবা করতে পেরে আমি ধন্য হয়েছি। আমি সাধক হওয়ার চেষ্টায় আছি, সাধক এখনও হতে পারিনি, আমি সাধকের চেষ্টায় আছি। দাস মানে শিব দাস, দাসের দাস তো হতে পারি, দাস হওয়ার চেষ্টা করছি। সৎ সনাতন গুরু বলছে সেবাই হচ্ছে পরম ধর্ম। আর যে সনাতনের ভিতরে আমাকে আশ্রমে পুজো করার আগে আমার পাশে কে অনাহারে রয়েছে তার পুজোটা আগে দিতে হচ্ছে। তবে আমার আশ্রমে যে মাতা আছে, মাটির প্রতিমা কিংবা পাথরের প্রতিমা, সেও সন্তুষ্ট হয়ে যাবে। গুরুর উচ্চারণ এইসব বাক্য আছে। সৎ সনাতন সকলকে নিয়ে চল, কার কোথায় কি হয়েছে সেটা নিজেকে দেখে নিতে হবে। এটা রাজনীতি নয়, এটা সনাতন মানে আমি হিন্দু, আমরা হিন্দু এক ভাই ভাই। সাধু ঋষি তপস্বী, হ্যাঁ, এখানে মালওয়ানা সকলে রয়েছে, কাউরি ধর্মের সঙ্গে ভেদাভেদ নেই এখানে। সৎ সনাতন অর্থাৎ যে আমরা যে জন্ম নিয়েছি সনাতন, ওখানে আমাদের কোনো খণ্ডিত ছিল না। খণ্ডিতটা আমরা এখানে এসে করেছি, বড় বড় বিধায়কেরা করেছে, কিন্তু আমাদের জন্ম তো সৎ সনাতন একজন, মা আর বাবা।